হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সন্দীপ্তা অভিনীত নষ্টনীড়ের সিজন 2 রিলিজ করে গেল হইচইতে। এক কথায় যদি বলি তো সিরিজটা ভীষণই অ্যাভারেজ একটা সিরিজ লাগলো আমার। যে টপিকটা এখানে দেখানো হচ্ছে সেটা অবান্তর কিছুই নয়, এরকম ঘটনা বাস্তবে ঘটেই থাকে, কিন্তু যে রকমভাবে দেখানো হলো সেটা ভীষণই অবান্তর। প্রথম সিজনে ঘটনা একরকমভাবে এগিয়েছিল, এই দ্বিতীয় সিজনটায় নতুন একটা চরিত্রের আগমন ঘটিয়ে সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি করা হলো। কেন? এর কি কোনো দরকার ছিল? আর যদি ধরেও নিই যে দরকার ছিল, তাহলে এই ঘটনাটাকে 2-3টে এপিসোডে শেষ করে দিয়ে একটা কনক্লিউশনে কি পৌঁছানো যেত না? কিন্তু সেটা না করে আবার সিরিজটাকে ঝুলিয়ে রাখা হলো সিজন 3 জন্য। দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিতে নিতে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে হইচই যে আপনার বিরক্তি ধরে যাবে। একে তো একই স্টোরি লাইনের উপর প্রচুর সিরিজ, মানলাম টপিকটা রেলেভেন্ট, কিন্তু তাই বলে একই ঘটনা নিয়ে এত সিরিজ বানাতে হয়? জিনিসটা খুবই বিরক্তিকর নয় কি? নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমরা যেখানে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট আনছে, সেখানে হইচই সেই এক কন্টেন্ট নিয়ে পড়ে আছে। হ্যাঁ, নতুন কিছু যে হইচই ক্রিয়েট করে না তা নয়, বাট সেটার পরিমাণ খুবই কম। এই নষ্টনীড়ের মতো সিরিজই বারবার ঘুরে ফিরে আসছে, যেগুলো জাস্ট আর সহ্য করা যাচ্ছে না। যে নতুন চরিত্রটার আগমন ঘটল এই সিরিজে, তার ব্যাকস্টোরিটাও এতটাই বোকা বোকা, যেটাই 2024-এ এসে একেবারেই মানা যায় না। এই ধরনের কন্টেন্ট নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো এই এক কন্টেন্ট বারবার কেন? আর যদি এক কন্টেন্ট নিয়ে অনেকগুলো সিরিজ বানাতেই হয়, তাহলে তার মেকিংটা অন্তত আলাদা হওয়া উচিত। কেন সেই এক বস্তা পচা মেকিং? যাই হোক, আমার তো এই সিরিজটা একেবারেই ভালো লাগেনি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।